নমস্কার, কেমন আছো তোমরা? আমি সুপ্রীতি। আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে চান করে চলে এসেছি। এসে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু লিপ বাম লাগিয়ে নেব। সবাই তোমরা হয়তো কম বেশি করেই থাকো সিটিএম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। টোনার আমার শ্যুট করে না, ওই জন্য আমি টোনার লাগাই না। তো লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, এবার রেডি হয়ে নেব। চলো এবার জামাটা পরে নিই। বেশি পাঁয়তারা করে ভিডিও করতে গিয়ে এই অবস্থা হলো আমার। তো দেখো, ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো আমায়। তো আমি মেকআপটা করে নিই, চলো মেকআপ করে আসছি। তো আমি খুব লাইট মেকআপ করেছি, কারণ এমনি গরমকাল, দেখতেই পাচ্ছ ঘামছি, সেই জন্য একটু ফেস পাউডার মেরেছি, কাজল পরেছি, আর এই লিপস্টিকটা পরলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। কেমন লাগছে বলো, কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আমায়, ভুলো না। তো আমি পুজো দিতে যাব, গামলাটা মুছে নিয়ে ফলগুলো গামলিতে দিয়ে একে একে যা পুজোয় লাগে, ধূপ, আলতা, সিঁদুর, পর, ওটাকে কি বলে, শাঁখা ফলা, তো একসাথে নিয়ে ওটাকে মনে হয় করই বলে, আমি ঠিক জানি না, মোমবাতি রেখে দিচ্ছি, গামলার মধ্যে সাজিয়ে নিচ্ছি। বাতাসা নিয়েছি, মিষ্টি নিয়েছি, দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। ফুল কেনা হয়নি, তো আমাদের গাছের ফুল তোলা ছিল, সেখান থেকেই ফুল দিয়ে দিলাম। তো এই যে আমি চলে এসেছি পুজো দিতে। হ্যাঁ, কী ঠাকুর বলো তো, বুঝতে পারছো? ঠিকই ধরেছো, মা শীতলা। তো আজকে আমাদের পাড়ায় মা শীতলা মায়ের পুজো, এই পুজো দিতেই আমি এসেছি। খুব সুন্দর লাগছে মাকে, আর কত ফুল পড়েছে দেখেছো। মানে আমাদের পাড়া থেকে পুজো তো আসে, আশেপাশের পাড়া থেকেও পুজো আসে, তো অনেক ফুলের মালা, অনেক পুজো দিয়ে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে, প্রথম ডন্ডি। তো প্রথম ওই জেঠিমাটা যে আসছে, একটা গল্প আছে তার, যে উনি কেন প্রথম ডন্ডি কাটেন। তো যখন পুজোটা শুরু হয় আর কি, তখন এই জেঠিমার শাশুড়ি ডন্ডি কাটা শুরু করে প্রথম, মানে উনি কাটেন, সেজন্য ওনার তো এখন বয়স হয়ে গেছে, ওনার পরিবর্তে ওনার বৌমা এখন কাটছে। আবার ওনার বৌমা আবার কাটবে, হয়তো ওনার যেমন বয়স হয়ে যাবে, তো এইভাবেই চলে আসছে। তো ওখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে, ডন্ডি কাটা হচ্ছে যেহেতু। তোমরা আমাকে কিন্তু জানাবে যে তোমাদের কাদের কাদের ওখানে ডন্ডি কাটা হয় শীতলা পুজোয়, তোমরা কী কী করো কমেন্টে লিখো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা আমার বন্ধুর মা ডন্ডি কাটছে, তো জল দিচ্ছে, জল ছড়া দিতে হয়, তো ওটাই দিচ্ছে। শীতলা মায়ের মন্দিরের পাশে দেখতে পাচ্ছ কত পুজো আছে ওই উপরে, ওটা হচ্ছে দুর্গা মন্দির, ওখানে আমাদের দুর্গা পুজো হয়। আর শীতলা মায়ের মন্দিরের কাছে হচ্ছে শনি বাবার মন্দির। তো মা শীতলার এই মন্দিরটাকে 3 পাক ঘুরে ওখানে খড় রাখা আছে, তো ওই খড়ে এসে ওনারা বসবে একে একে, দিয়ে ধুনো পোড়া হবে। এটা প্রথম ডন্ডি আসছে, তো এনারা হয়তো দর্শন বা এরকমভাবে হয়ে গেলে বসবে, তারপরে আবার সেকেন্ড পাক হবে। এইভাবে মানে প্রচুর মানুষ ডন্ডি কাটে আমাদের এই শীতলা পুজো, আমাদের পাড়া থেকে, অন্য পাড়া থেকে যার যা মানত থাকে তারা কাটে, এমনিও কাটে। তো সেই ডন্ডি কাটা শেষ হতে হতে 4টে বেজে যাবে। আমিও যেহেতু উপোস করে আছি, আমি প্রথম এতেই অঞ্জলি দিয়ে দেবো। যারা ডন্ডি কাটে তারাও অঞ্জলি দেবেন, আর যারা এমনি অঞ্জলি দেওয়ার জন্য আসেন তারাও অঞ্জলি দেয়। তো প্রত্যেক এতেই অঞ্জলি হবে, তো আমি প্রথম এতেই দিয়ে দেবো অঞ্জলিটা, দিয়ে দেওয়ার বাড়ি যাবে। হ্যাঁ, ওই যে জেঠিমাটা দেখতে পাচ্ছি মাথায় গামছা বেঁধে এসে যে বসলো, এভাবে হাতে নিয়ে কুড়ির মধ্যে প্যাকাটি আছে, তো এইগুলো ধুনো পোড়া হবে, ওর মধ্যে ধুনো দেবে আগুন জ্বেলে, তো আগুনটা উঠবে, ধুনো পোড়া হবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
কেমন লেগেছে কমেন্টে জানিও, একটা লাইক করো আর পাশে থেকো।